আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে শুরু করতেছি দাখিল নবম দশম শ্রেণীর আরবি প্রথম পত্র আল লুগাতুল আরাবিয়া আল ইত্তিসালিয়া বইটির দ্বিতীয় ইউনিটের দ্বিতীয় পাঠ আল ওয়াহদাতুস সানিয়া আদ দারসুস সানি। ঠিক আছে, আমরা শুরু করতেছি। আল ওয়াহদাতুস সানিয়া দ্বিতীয় ইউনিট আদ দারসুস সানি দ্বিতীয় পাঠ। কি আছে সেখানে? জিয়ারতু হিসনিল আলবাগ। জিয়ারত মানে ভ্রমণ করা, হিসন মানে কি? কেল্লা। লালবাগ মানে লালবাগের কেল্লা পরিদর্শন, লালবাগের কেল্লা ভ্রমণ। জিয়ারতের অর্থ কি? ভ্রমণ। হিসনের অর্থ কি? কেল্লা। হিসনের অর্থ আপনার কেল্লা, ঠিক আছে। আর জিয়ারত অর্থ কি? ভ্রমণ। জিয়ারত অর্থ ভ্রমণ। এই জিয়ারত শব্দটি এক বছর, এর বহু বছর জিয়ারত। বহু বছর কি? জিয়ারত, ঠিক আছে। আর কেল্লা হুসনুন হচ্ছে কেল্লা, এই শব্দ এক বছর, বহু বছর কি? হুসনুন হুসুনুন, ঠিক আছে। হুসুনুন, ঠিক আছে। বহু বছর হুসুনুন। লালবাগের কেল্লা ভ্রমণ। ইব্রাহিম হচ্ছে আপনার মানে আজকের গল্প, দুই বন্ধু কথা কথা বলবে, সেটা হচ্ছে ইব্রাহিম একজন। ইব্রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইব্রাহিম সালাম দিতেছে। ইব্রাহিমের বন্ধু তাহমিদ হচ্ছে ইব্রাহিমের বন্ধু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সে সালামের উত্তর দিল। ইব্রাহিম তার বলতেছে কাইফা হালুকা ইয়া সাদিক। কাইফা মানে কেমন, হালুকা মানে অবস্থা, তোমার অবস্থা, ইয়া হে সাদিক মানে বন্ধু, ঠিক আছে। সাদিক বলতে কি? বন্ধু, ঠিক আছে। আর ইয়া মানে কি? হে। ইয়া তো হে। হালুক মানে হালত অবস্থা, কাপ মানে কি? তোমার। কাইফা মানে কি? কেমন, ঠিক আছে। কাইফা তো কি? কেমন। হালুক মানে কি? হালতে কি অবস্থা। কাপ মানে তোমার, হালতে কি? অবস্থা। যে হে বন্ধু, তোমার কি অবস্থা, ঠিক আছে। তাহমিদ উত্তর দিছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। বিখাইরিন মানে ভালো আছি। বিখাইর মানে কি? খয়র মানে কি? ভালো। বিখাইরিন ভালোর সাথে আছি, বা মানে সাথে ধরা, তো খয়র মানে কি? ভালোর সাথে আছি। খয়র মানে কি? ভালো। আর বি মানে কি? সাথে, আর কি মানে ভালোর সাথে আছি। ওয়া কাইফা আনতা তুমি। আনতা অর্থ কি? আনতা অর্থ তুমি, ঠিক আছে। ওয়া কাইফা এবং ওয়া কাইফা আনতা, তুমি কেমন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ইব্রাহিম তো হইতেছে তয়্যিবুন অর্থ কি? ভালো। তয়্যিবুন অর্থ কি? ভালো। তয়্যিবুন অর্থ ভালো, হ্যাঁ ভালো। মাদা তুফাক্কিরু ইয়া তাহমিদ। মাদা অর্থ কি? মাদা অর্থ কি, ঠিক আছে। তুফাক্কিরু ফাক্কারা ইফাক্কিরু তাফকিরান, বাবে তাফঈল থেকে চিন্তা করা, ঠিক আছে। মাদা তুফাক্কিরু, তুমি কি চিন্তা করো, ঠিক আছে। চিন্তা কি চিন্তা করো? ইয়া তাহমিদ, হে তাহমিদ, ঠিক আছে। তাহমিদ উত্তর দিল উফাক্কিরু ফাক্কারা ইফাক্কিরু উফাক্কিরু, আমি চিন্তা করতেছি। আন অর্থ কি? যে। আন অর্থ যে। আর উফাক্কিরু মানে কি? আমি চিন্তা করি, ঠিক আছে। আমি চিন্তা করি। আন আরজিআ ইলাল ক্বরিয়াতি, ঠিক আছে। আন আরজিআ, রাজা ইয়ারজিউ মানে ফিরে যাওয়া, ফিরা, ঠিক আছে। আন মানে ফিরে যাওয়া, আমি ফিরে যাব, ঠিক আছে। ফিরে যাওয়া, ঠিক আছে। ইলা মানে কি? দিকে। ইলা অর্থ দিকে। আল ক্বরিয়াতি মানে গ্রাম। ইলাল ক্বরিয়াতি লিয়াউমা, আমি আজকে চিন্তা করতেছি আজকে আমি বাড়িতে ফিরে যাব, ঠিক আছে। আল ক্বরিয়াতি মানে কি? গ্রাম। ক্বরিয়াতি অর্থ আপনার গ্রাম। এই শব্দটি এক বছর, বহু বছর পুরন। বহু বছর কি? পুরন। ইয়া পুরায়ুন, ঠিক আছে। আর লিয়াউমা মানে দিন। লিয়াউমা মানে দিন। এমন শব্দ এক বছর, বহু বছর কি? আইয়াম। বহু বছর আপনার আইয়াম অর্থ কি? দিন, ঠিক আছে। মানে আজকে দিনে আমি বাড়িতে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। ইব্রাহিম বলল লা মানে কি? না। লা অর্থ না। ইরিজি আমার সিগা, ইরিজি তুমি ফিরে যাও। গদান অর্থাৎ তুমি বাড়িতে আগামীকাল। গদান অর্থ কি? আগামীকাল। গদান অর্থ আগামীকাল। ইরিজি মানে কি? ফিরে যাও, তুমি যাও। গদান আল ইয়াউমা আজকে, না তাজাওয়ালু আপনার ঘোরাফেরা করা, ভ্রমণ করা, ঠিক আছে। না তাজাওয়ালু আজকে আমরা ভ্রমণ করব। না তাজাওয়ালু হচ্ছে কি? আমরা ভ্রমণ করব, ঠিক আছে। আমরা ভ্রমণ
করব, আজকে আমরা ভ্রমণ করব, ঠিক আছে। তাহমিদ তখন বলতেছে মা ইন্দি ফুরসাতুন, মা ইন্দি, মা অর্থ কি না, ঠিক আছে। ইন্দি মানে আমার, ইন্দুলত নিকটে, ইয়া মানে আমার নিকটে, ঠিক আছে। ইন্দি মানে আমার নিকট, আমার অর্থাৎ আমার নিকট বলতে আমার, ইন্দি অর্থ কি নিকট, ইন্দি অর্থ নিকট বা কাছে, ঠিক আছে। আমার নিকট ফুরসাতুন হচ্ছে আপনার সময়, ফুরসাত অর্থ কি সময়, ঠিক আছে। আপনার আমার কি নাই কোনো সময় নাই, ঠিক আছে। লিল জাউলাতি ঘোরাফেরার জন্য কি নাই কোনো সময় নাই, ঠিক আছে। ইন্দি আমার নিকট বা আমার, আসগালুন ফিল বাইত আমার বাড়িতে অনেক কাজ আছে। আসগাল শব্দটি সুগুণ শব্দের বহুবচন, আসগাল শব্দটি কিসের বহুবচন, সুগুণ শব্দের বহুবচন, অর্থ হচ্ছে কাজ, ঠিক আছে। অর্থ কি কাজ, ফি অর্থ মধ্যে, আর বাইত মানে বাড়িতে, এই শব্দের এক বছর বহুবচন কি বুয়ুতুন, ঠিক আছে। বাইতুন অর্থ কি ঘর বা বাড়ি, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ইব্রাহিম বলতেছে ইন্তাজির তুমি অপেক্ষা করো, ইন্তাজির অর্থ কি তুমি অপেক্ষা করো, ঠিক আছে। তুমি ইন্তাজির অর্থ কি তুমি অপেক্ষা করো, ঠিক আছে। তুমি অপেক্ষা করো, ঠিক আছে। ইয়াওমান একদিন, ফাকত মানে শুধু একটা, ফাকত অর্থ কি শুধু, ফাকত অর্থ শুধু, ফাকত অর্থ কি শুধুই একটা দিন তুমি অপেক্ষা করো। নাজুরু যারা নাজুরু মানে কি ভ্রমণ করা, ঠিক আছে। আমরা আজকে আজকে দিনটা ভ্রমণ করবো, আমাকিনা মুখতালিফাতান, আমাকিনা মানে স্থান, এটা মাকান শব্দের বহুবচন আপনার আমাকিন, মাকান শব্দের বহুবচন কি আমাকিন অর্থাৎ কি স্থান, এই শব্দ অর্থ কি আপনার স্থান, ঠিক আছে। এই শব্দটি অর্থ স্থান সমূহ, আপনার স্থান সমূহ বহুবচন অর্থ, স্থান সমূহ, এই শব্দে বহুবচন, এক বচন কি, এক বচন মাকান, একবার হচ্ছে আপনার মাকান। মুখতালিফের মধ্যে ভিন্ন ভিন্ন, ঠিক আছে, অনেক জায়গা, মুখতালিফ কি ভিন্ন ভিন্ন বা অনেক, ঠিক আছে, ভিন্ন ভিন্ন, মুখতালিফ মধ্যে আপনার ভিন্ন ভিন্ন, ঠিক আছে। আচ্ছা, তাহমিদ উত্তর দিল আইয়াতা আমাকিনা তাজুরু, আয়াত মানে কি কোন, আয়াত কি কোন, আমাকিনা মানে কোন স্থান, কোন জায়গাগুলো, তাজুরু তুমি আজকে ভ্রমণ করবে, ঠিক আছে। ইব্রাহিম উত্তর দিল হাদিকাতুল হায়াওয়ানাত, ঠিক আছে। হাদিকাতুল হায়াত মানে কি চিড়িয়াখানা, হাদিকাতুল হায়াওয়ানাত তো আপনার চিড়িয়াখানা। হাদিকা শব্দটি যদি বাংলা বলি, তাহলে হাদিকা শব্দটি হচ্ছে আপনার এই বাগান, ঠিক আছে। আর হায়াওয়ানাত মানে পশু পাখির বাগান, অর্থাৎ বাংলা যে ইয়ে হলো আপনার চিড়িয়াখানা, ঠিক আছে। তারপরে হাদিকাতুল অর্থ কি অর্থ লিখবে আপনার বাগান, হাদিকাতুল অর্থ হচ্ছে আপনার বাগান, ঠিক আছে, বাগান। এই শব্দটি এক বছর, বহুবচন কি হাদাইক, বহুবচন কি আপনার হাদাইক, ঠিক আছে, বহুবচন আপনার হাদাইক। আল হায়াওয়ানাত শব্দটি বহুবচন, এক বছর কি হায়াওয়ান, ঠিক আছে, মানে পশু পাখি জানোয়ার, অর্থ কি পশু, ঠিক আছে, এক বছর আপনার হায়াওয়ান, ঠিক আছে। ওয়াল মাতহাফ আল ওয়াতানি, ওয়াল মাতহাফ আল ওয়াতানিয়া, মাতহাফ মানে মিউজিয়াম, চিড়িয়াখানা, মাতহাফ অর্থ কি মিউজিয়াম, চিড়িয়াখানা, মিউজিয়াম, ঠিক আছে। আল ওয়াতানি মানে আপনার জাতীয়, ওয়াতানি মানে কি জাতীয়, মানে জাতীয় চিড়িয়াখানা আজকে আমরা কি করব এই ভ্রমণ করব, ঠিক আছে। মাতহাফ শব্দটি এক বছর, বহুবচন কি মাতাহিফ, বহুবচন কি বহুবচন আপনার মাতাহিফ, বহুবচন আপনার মাতাহিফ, ঠিক আছে। ওয়ান নাসাবাত তাযকিরিয়া, ঠিক আছে, আপনার এই স্মৃতিসূত, নাসাবাত তাযকিরিয়া মানে জাতীয়, মানে স্মৃতিসূত আছে না, ফি সাভারের স্মৃতিসূত, ঠিক আছে, সাভারের স্মৃতি, তাজকির মানে স্মৃতি, আর নাসব মানে কি সৌধ, ঠিক আছে। তার মানে অর্থ হচ্ছে আপনার স্মৃতি সৌধ, ঠিক আছে। এবং আমরা স্মৃতিসৌধ, সাভারের স্মৃতিসৌধ আমরা কি করব ভ্রমণ করব, ঠিক আছে। তাহমিদ উত্তর দিল হাদিহিল আমাকিনু জুরতুহা, হাজি মানে কি এই, ঠিক আছে, এইগুলো এই স্থানসমূহ আমি কি করছি ভ্রমণ করছি, জুরতু আমি ভ্রমণ করছি, জুরতু মানে কি আমি ভ্রমণ করেছি, জুরতু মানে কি আমি ভ্রমণ করেছি এই স্থানগুলো, ঠিক আছে। ইব্রাহিম বলল
হাল জুরতা, হাল মানে কি, হাল অর্থ কি, হাল অর্থ কি, হাল জুরতা হিসনা লালবাগ, তুমি কি লালবাগের কেল্লা ভ্রমণ করেছো? জুরতা মানে কি তুমি, ঠিক আছে, তুমি ভ্রমণ করছো, ঠিক আছে, তুমি ভ্রমণ করেছো। হাল জুরতা হিসনা লালবাগ, লালবাগের কেল্লা তুমি ভ্রমণ করছো। তাহমিদ লা, তাহমিদ বলতেছে লা, লা না, মাজুরতু লা, আমি তো এ অর্থ আবার না, এটা কি না, লা প্রথম হচ্ছে লা, না ভ্রমণ করি নাই। মাজুরতু মানে আমি ভ্রমণ করি নাই, ঠিক আছে। তো হাল মানে আমার হাল অর্থ কি, কি ওই, আর জুতু মানে কি আমি ভ্রমণ করি নাই, ঠিক আছে। হুয়া বাঈদুন আন্না, আমি বলতেছে হুয়া মানে তাহা, হুয়া অর্থ কি তা, ঠিক আছে। বাঈদ মানে দূরে, আন্না মানে আমাদের থেকে, আন অর্থ থেকে, না মানে আমাদের, ঠিক আছে। আন্না মানে কি আমাদের, আমাদের থেকে, ঠিক আছে। তা কি অনেক দূরে? ইব্রাহিম, ইব্রাহিম বলতেছে লাইসা বা বিবাহিত, লাইসা বিবাহিত, লাইসা মানে কি নয়, লাইসা হচ্ছে আপনার নয়, বিবাহিত বাইত মানে কি দূরে, ঠিক আছে, আমাদের থেকে অনেক দূরে নয়। বাল, বাল মানে কি বরং, বাল অর্থ, বাল অর্থ বরং, ঠিক আছে। করিবুন, করিবুন অর্থ কি নিকটে, করিবুন অর্থ কি নিকট, করিবুন অর্থ নিকটে। মাসাফাতু নিসফি সাআত বিরিকশা, না মাসাফাতু দূরত্ব, মাসাফাতু অর্থ কি আপনার দূরত্ব, ঠিক আছে। নিসফি মানে অর্ধেক, নিসফি অর্থ কি, নিসফি হচ্ছে আপনার অর্ধেক, ঠিক আছে। সাআত মানে ঘন্টা, অর্থাৎ বিরিকশা মানে রিকশা, রিকশা বুঝছেন না, রিকশা, অর্থাৎ রিকশাতে গেলে আধা ঘন্টা লাগবে, ঠিক আছে, আধা ঘন্টা দূরত্ব। তাহমিদ, তাহমিদ বলতেছে মাজা নারা ফিহি, মাজা তো কি, মাজা তো আপনার কি, নারা মানে আমরা দেখবো, ফিহি তাতে, হ্যাঁ ফিহি মানে কি তাতে, ফিহি মানে তাতে, ঠিক আছে। নারা মানে কি আমরা দেখবো, নারা তো আমরা, আমরা আমরা তাতে কি দেখবো, ঠিক আছে। ইব্রাহিম, ইব্রাহিম বলল হাদা ইহা, হাদা অর্থ কি ইহা, হিসনুন তারিখিয়ুন, তারিখুন মানে ঐতিহাসিক, এটি একটি ঐতিহাসিক কেল্লা। তারিখ মানে কি ঐতিহাসিক, তারিখ অর্থ কি আপনার ঐতিহাসিক, স্থান অর্থ কি কেল্লা, ঠিক আছে, এটা কি ঐতিহাসিক কেল্লা, ঠিক আছে। আসাসাহা আল হাকিম আল মুগলিয়ু, আসাসা মানে কি যাহা আপনার স্থাপন করা, ঠিক আছে, মানে নির্মাণ করা। আসাসা মানে কি স্থাপন করা, ঠিক আছে, স্থাপন করা। আসাসা আল হাকিম আল মুগলি, মুঘল শাসক, হাকিম মানে কি শাসক, হাকিম অর্থ শাসক, ঠিক আছে। এর বহুবচন কি, হাকিমের বহুবচন কি হুকাম, হাকিমের বহুবচন হুকাম, ঠিক আছে। শাসক আল মুগলি, মুঘল শাসক, ঠিক আছে। কি বাঙ্গাল, বাঙ্গালের বাঙ্গালার যে ছিল সেই বাঙ্গালের মুঘল শাসক শায়েস্তা খান, শায়েস্তা খান, ওই শায়েস্তা খান, ঠিক আছে, যার নাম আপনারা শুনছেন শায়েস্তা খান, শায়েস্তা খান কি করছেন, স্থাপন করেছেন। অফিহি এবং তাতে, ফি মানে কি তাতে, ওখানে লিখেছে তাতে, ঠিক আছে, ফি হতো তাতে। আথারুন কদিমাতুন, আথার এই শব্দের বহু বচন, এক বছর হচ্ছে আপনার আসারুন, এক বছর কি আপনার, এক বছর হচ্ছে আপনার আসারুন নিদর্শন, অর্থ কি নিদর্শন, আসারুন অর্থাৎ নিদর্শন। কদিমাতুন পুরাতন, কদিমাত কি পুরানো, পুরানো নিদর্শন হয়েছে। ওয়াশিয়া আল আজিব, ওয়াশিয়া আজিবাতুন, ঠিক আছে। এবং তাতে আসিয়া মানে কি, আসিয়া অর্থ মানে বস্তু, আসিয়া অর্থ কি বস্তু সমূহ, সাইগুনের বহু বচন, সাইগুনের বহু বচন হচ্ছে আপনার আসিয়া। আজিবাত মানে কি আশ্চর্যজনক, ঠিক আছে, আশ্চর্যজনক, আশ্চর্য, আশ্চর্যজনক বস্তু তাতে আছে, ঠিক আছে। সাতারাহা বাদা কলিল, কলিল মানে কিছুক্ষণ পর, মানে বাহাদুর মানে পরে, বাহাদুর হতে কি পরে, আর কলিল মানে কিছুক্ষণ, অর্থাৎ কিছুক্ষণ পরে তুমি দেখ কিছুক্ষণ পরে। সাতারাহা তুমি, সাতারাহা অবশ্যই তুমি অচিরে তুমি কিছুক্ষণ পরে তা দেখবে, ঠিক আছে। তাহমিদ, তাহমিদ বলল ওয়ামা হিয়াল আসার আল কদিমা, ওয়ামা হিয়া মা হচ্ছে আপনার মায়ে মৌসুলা, অর্থাৎ যাহা মানে না, ওয়ামা হিয়াল আসার আল কদিমা মারা সাহমিয়া,
ফি হিসনিল আলবাব, ঠিক আছে। মা রয়েছে, মা তো কি আপনার এখানে কি মা তো মায়া ইস্তাফহামিয়া। ওমা হিয়া হিয়া মানে কি তা বা ওইগুলো কি। ওমা হিয়াল আসার আল কদিমা, ওই সমস্ত পুরাতন নিদর্শনগুলো কি। ফি হিসনিল আলবাব, লালবাগ কেল্লা যে ওই সমস্ত পুরাতন নিদর্শনগুলো কি কি আছে। ইব্রাহিম বললো ফিহি মানে তাতে, ফি অর্থ আপনার তাতে মসজিদুন কাবীর, মসজিদুন কাবীর মানে কাবীর অর্থ কি বড়, কাবীর অর্থ আপনার বড়, মসজিদ অর্থ কি মসজিদ, ঠিক আছে। তাতে বড় মসজিদ আছে। আসাসা উসসিসা, যেটা আপনার কি করা হয়েছে, স্থাপন করা হয়েছে, নির্মাণ করা হয়েছে। উসসিসা মানে কি নির্মাণ করা হয়েছে, ঠিক আছে। নির্মাণ ফেলে মজুলিসিকা, নির্মাণ করা হয়েছে আলা নাহজিল ইমারাতিল মুগলিয়া, ঠিক আছে, যেটা মুঘল স্থাপত্যের এই আপনার অনুকরণে, ঠিক আছে। নাহজিল তো আপনার অনুকরণে, ঠিক আছে, যেটা মুঘল স্থাপত্যের অনুকরণ কি করা হয়েছে আপনার নির্মাণ করা হয়েছে। ইমারত মানে কি মুঘল স্থাপত্য, ইমারত কি স্থাপত্য, ঠিক আছে। স্থাপত্য মুগলিয়া মানে মুগলিয়া, ঠিক আছে। এবং তাতে আরো আছে অকাবরু পুরি বিবি, সেখানে পুরি বিবির কবর আছে, ঠিক আছে। এবং আছে আপনার মাতহাফুন সগীরুন, এবং তাতে আপনার ছোট একটা মিউজিয়াম আছে। মাথা মনে কি বলছিলাম পিছনে আপনার জাদুঘর মিউজিয়াম, ঠিক আছে, চিড়িয়াখানা, ঠিক আছে। ছোট সগীর হতে কি ছোট, পুরো অর্থ হচ্ছে আপনার ছোট একটি জাদুঘর, ছোট একটি জাদুঘর আছে। ওয়াফিহি এবং তাতে উমলাত আল উমলাতুন কদিমাতুন, উমলাতুন শব্দটি বহু বচন, এক বছরের আপনার কি উমলাতুন অর্থাৎ মুদ্রা। এই শব্দের অর্থ কি উমলাতুন শব্দ অর্থ আপনার মুদ্রা, বুঝছেন। উমলাতুন শব্দটি বহু বচন, এর এক বছর আছে উমলাতুন, ঠিক আছে। উমলাতুন শব্দটি বহু বচন, এক বছর আছে কি উমলাতুন অর্থাৎ মুদ্রা। কদিমাত কি পুরাতন, ঠিক আছে। ওয়ানাসকুন, নাসকুন অর্থ কি আপনার একটা ওয়ানাসকুন আপনার একটা নুসখা আর কি, অর্থাৎ কোরআনের একটা গ্রন্থ। কদিম ওয়ানাসকুন কদিমুল কুরআন, কোরআনের পুরাতন আছে নুসখা আছে, ঠিক আছে, পুরাতন একটা অনুলিপি আর কি, যেটা, ঠিক আছে। কোরআনে কি আছে অনুলিপি, একটা পুরাতন একটা লিপি আছে, ঠিক আছে, লিপি আছে সেখানে। ওয়াফিহা আশিয়া উখরা তারিখিয়া, এবং তাতে উখরা মানে কি অন্যান্য, ঠিক আছে। উখরা মানে কি অন্যান্য আপনার, আর তারিখ মানে কি ঐতিহাসিক, তারিখ মানে কি ঐতিহাসিক আরো অন্যান্য বস্তু রয়েছে। তাহমিদ বলতেছে কামত কত, কামত কত। মারত মানে কি বার, মারত অর্থ আপনার বার। এই শব্দটি এক বছর বহু বছর হয়েছে মিরর, ঠিক আছে। এই যে নিচে আসতেছে মিরর। কামমারাতান সাফারতা ইলা হিসনিল আলবাদ, ঠিক আছে। সাফারতা মানে কি তুমি সফর করা, সাফার এই মানে কি সফর করা, ঠিক আছে। সাফারতা তুমি সফর করেছো, তুমি সফর বা ভ্রমণ, ঠিক আছে, সফর করেছো। তুমি কত সফর করছো, ইলা মানে কি দিকে, ইলা তো দিকে, হিসনা মানে কি কেল্লা লালবাগ, তুমি কতবার লালবাগ কেল্লা কি করছো ভ্রমণ করেছো। ইব্রাহিম উত্তর দিছে সাফারতু ইলা হিসনিল আলবাগ মিরারান, কয়েকবার। মিরার শব্দটি মারত শব্দের বহু বচন, ঠিক আছে। মারত শব্দের বহু বচন অর্থ কি বার, অর্থাৎ আপনার বার, ঠিক আছে। কয়েকবার আমি কি করছি লালবাগ ভ্রমণ করেছি। তাহমিদ বলতেছে তয়িব, তয়িব কি ভালো, তয়িব অর্থ ভালো। লা আযহাবুল ইয়াউমা ইলাল ক্বরিয়াতি, লা আযহাবু আমি, ইয়াউমা আজকে আমি যাব না, ইয়াউম মানে এতে না আজকে, ইয়াউম মানে কি আজকে, ঠিক আছে। আজকে আমি যাব না, লা অর্থ না, আজ মানে আমি যাব, ঠিক আছে। আজকে আমি যাব না ইলাল ক্বরিয়াতি বাড়িতে, ঠিক আছে, গ্রামে, ঠিক আছে। ক্বরিয়াতি কি গ্রাম, এটা মানে কি দিকে, আমি আজকে গ্রামে যাব না। বাল আতাজাওয়ালু মাকা, বরং আমি বালা থেকে বরং বালা তো বরং আতাজাওয়ালু ভ্রমণ করব মাকা, ঠিক আছে। আমি মা হতে কি সাথে, মা হতো সাথে, আতাজাওয়ালু মানে কি ভ্রমণ করা, ভ্রমণ করব, ঠিক আছে। ভ্রমণ করব মাকা তোমার সাথে, ঠিক আছে, তোমার সাথে আজকে আমি ভ্রমণ করব। ইব্রাহিম বলতেছে শুকরান কৃতজ্ঞতা, শুকরান মানে কি কৃতজ্ঞতা, জাজিলান বেশি, জাজিলান মানে কি বেশি, ঠিক আছে। শুকরান জাজিলান, ঠিক আছে। নাযহাবু আল আন, নাযহাবু মানে কি আমরা যাব, নাযহাবু মানে কি
আমরা যাব আমরা আমরা যাব আল আন এখন আল আন মানে কি এখন ইলা ইস্তিলাল বাগ আমরা এখন লালবাগ কেল্লা দিকে যাব ঠিক আছে